আজকে এই বিজয় আমাদের কাছে, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ দেখি নাই। মুক্তিযুদ্ধের পর যে বিজয় অর্জন হয়েছিল, মানুষ, এই দেশের মানুষ যেভাবে উৎসব করছে আমরা আমাদের মা বাবা থেকে শুনেছি। আজকে ঠিক একই অবস্থা দেখছি বাংলাদেশের সমস্ত জায়গায় এবং এই বীর চট্টলায় আজকে মানুষ যে উৎসব, সর্বস্তরের মানুষ যেভাবে উৎসব করছে, আমাদের মনে হচ্ছে যেভাবে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, আমাদের মনে হচ্ছে স্বাধীনতার পর এই বড় বিজয় আর হয় নাই। আজকে আমাদের এখানে কারো কৃতিত্ব নাই। আজকে আমাদের যে পৃথিবীর সবচাইতে জঘন্যতম স্বৈরাচার, সবচাইতে বেশি খুনি এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে পদত্যাগে বাধ্য করেছে আমাদের সন্তানগুলো, আমাদের ছাত্র ভাইয়েরা। সেই ছাত্র ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আত্মার মাগফিরাত কামনা করছি। যেসব ছাত্র ভাইয়েরা দীর্ঘ 1 মাস এই স্বৈরাচারণী খুনি হাসিনাকে নামানোর জন্য 3 লাখ রাস্তায় সংগ্রাম করেছে, আমি সেই সব ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের দ্রুত চিকিৎসা এবং তাদের সুস্থতা কামনা করছি। এইসব ছাত্র ভাইরা আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ, পেট্রোল বাহিনী, সন্ত্রাসী বাহিনীর মধ্যে দিয়ে, পুলিশ বাহিনীর মধ্যে দিয়ে যারা আহত হয়েছেন সেই সব ভাইদের দ্রুত চিকিৎসা এবং মহান আল্লাহর কাছে তাদের সুস্থতা কামনা করছি। এবং আমি বাংলাদেশ সেনাবাহিনী, এটা গৌরবের বিষয়, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে সব সময় সকল আন্দোলনে বাংলাদেশের পক্ষে ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। আজকে 2024 সাল যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদের পাশে থেকে এবং বাংলাদেশের মানুষের পাশে থেকে তারা এটা জানান দিয়েছে যে কোনো দুর্যোগে, যে কোনো সময়ে আমরা বাংলাদেশের পক্ষে আছি, বাংলাদেশের জনগণের পক্ষে আছি আমরা। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এইসব ছাত্র ভাইদেরকে, যিনি প্রথম থেকে সামনের সারিতে থেকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক জনাব আসিফ নজরুল স্যারকে, তিনি না হলে এই ছাত্র ভাইরা আজকে এই স্বৈরাচারণীকে পতনের জন্য উদ্বুদ্ধ করতে পারতেন না। আমি আজকে এই সমাবেশ থেকে আমি আসিফ নজরুল স্যারকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ এক পক্ষে আর আওয়ামী লীগ, কুত্তা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ যারা এই 15-16 বছর বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে, বাংলাদেশকে লুটপাটের মধ্য দিয়ে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সেই তারা আজকে কোথায়? আজকে বাংলাদেশের মানুষ বিজয় উৎসব করতেছে। তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা ইঁদুরের মতো দেশ গুলিয়ে তারা এই দেশ থেকে গোপনে বোরকা পরে পালিয়ে গেছে। সবসময় কথায় কথায় বলতেন খেলা হবে, খেলার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা কই? আমরা তো মাঠে খেলতেছি, মাঠে আপনারা কই? ইহুদিদের মতো বোরকা পরে দেশ তুলিয়ে পালিয়ে গেছেন। আমরা 15 বছর খেলেছি। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সাংবিধানিকভাবে যখন তিনি ক্ষমতা হস্তান্তরের সময় হস্তান্তর করে আপসহীন ব্যক্তি তিনি নির্বাচনের মধ্যে দিয়ে আজকে অবৈধ ভোট এবং দিনের ভোট হাতে নিয়ে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে দীক্ষা দিচ্ছে, এই দেশের মানুষ তাদেরকে দীক্ষা দিচ্ছে। আপনারা রেডি থাকেন, এখানে বাংলাদেশে সকল অপরাধের বিচার হবে। এখানে আমাদের সেই গৌরবর্জিত সেনাবাহিনীদেরকে, অফিসারদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে।
হেফাজতের মিছিলে যারা আজকে এই হত্যা চালিয়েছিল তাদের বিচার হবে। 2024 সালের আন্দোলনে আমাদের ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে, যারা নির্দেশ দিয়েছে, যারা মাঠে নেমেছে অস্ত্র নিয়ে, আমরা ভিডিও ফুটেজ দেখেছি, তাদেরকে দেখে দেখে আমরা বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। 90 রাজাকার যারা বিএনপি, জামাত এবং বিরোধী মতামতের নেতা কর্মী যারা যৌক্তিক আন্দোলন নিয়ে এই 15টি বছর রাজপথে ছিল, সেই সব নেতাদেরকে পুলিশ দিয়ে যারা বাসা দেখেই দিয়েছে নিরাপদ আমাদের নেতা কর্মীদেরকে এই এলাকায় অনেক আছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি। আর তাহলে আজকে রাত্রে পালিয়ে যান, কালকে যদি আপনাদেরকে দেখে আমরা ছাড় দেব না, আপনাদেরকে পথ থেকে তুলে আনতাম না। তাই আমি সবার বিচার করে আপনারা শান্ত রাখেন ইনশাআল্লাহ। আমরা নেতা এবং যুবক, ছাত্র এবং সর্বস্তরের মানুষ নিয়ে, শুধু বিএনপি বলি কথা না, আমরা সব দলের মানুষদেরকে নিয়ে এই দেশকে আবার নতুন করে আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমাদের মানসিকভাবে যিনি সহযোগিতা করেছেন, সাহায্য দিয়েছেন, বাংলাদেশের আইডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকন ডক্টর আসিফ নজরুল ইসলামকে আমরা ধন্যবাদ জানাই। এবং এই ডক্টর আসিফ নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা আজকে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমাদের এই নিরপরাধ ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে। বাংলাদেশের এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, মেধাবী ছাত্রদেরকে যেইভাবে গুলি করে হত্যা করেছে, পুলিশের ট্যাঙ্ক থেকে ছাত্র জনতার লাশকে মাটিতে ফেলে গাড়ি দিয়ে চলে গেছে, এগুলা প্রত্যেকটার হিসাব এবং প্রত্যেকটার বিচার হবে ইনশাআল্লাহ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার